আজকে আমরা সারাদিন কি করি সবটাই দেখাচ্ছি, কিন্তু এই সকাল থেকে শুরু করেছি, সন্ধ্যার বেলা শেষ করব, একদম কথা দিলাম। আর আপনারা দেখতে থাকবেন অবশ্যই। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে জানাই শুভ সকাল। আমরা আজকে প্রায় 4:30 নাগাদ, আমরা তো এর আগেও বলেছি যে আমরা সকালবেলা হলে হাঁটতে বেরাই দুজনে, চিনির মাম্মা আর আমি। তো তাই জন্য ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর ভিডিওটা শুরু করার কারণ হলো সকালবেলায় এই যে পরিবেশটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম ছোট্ট করে আপনাদেরকে একটু শেয়ার করি সকালবেলা থেকেই। দেখুন কি সুন্দর, আমার যে ব্যাকগ্রাউন্ডগুলো কি সুন্দর লাগছে দেখুন। আর পুরো একদম খোলা আকাশ আর তার নিচে সবুজ মাঠ, তো দারুণ একটা দৃশ্য, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওই যে সামনে যাচ্ছে চিনির মাম্মা, আর ওর একটা বান্ধবী আছে তনু, চিনিকে যে পড়াতে যায়। তো আমরা তিনজনে প্রত্যেক দিনই হাঁটতে আসি। এখন কদিন ধরে আমরা বেশ হাঁটা চালু করেছি। তো সত্যি সকালবেলা না উঠলে বোঝা যায় না যে পরিবেশটা কেমন, আর বিশেষ করে এই গ্রাম অঞ্চলে। আমরা কিন্তু হাঁটতে এসেছি পুরো একদম মেন রোড, এটা হচ্ছে আমাদের মেন রোড, যেটা হরিপুরের রোড, যেটা এটাই হচ্ছে সেই মেন রোড। তাহলে চলুন আজকে সকালবেলা থেকেই শুরু করলাম ভিডিওটা, আর আপনাদেরকে ছোট্ট একটা সুন্দর ব্লগ উপহার দিতে চলেছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে দেখুন, পাট বেছে শুকানো হয়েছে এখন রোদ্দুরে। এই দেখুন পাট শুকানো হয়েছে, এখন পুরো রাস্তা ভরাই এরকম পাট আর খড়ি, মানে পাট কাঠি। এই যে দেখুন পাট কাঠি লাইন বাই লাইন সব রোদ্দুরে শুকানো আছে। দারুণ একটা দৃশ্য লাগছে, সত্যি বলছি। পাটকাঠিগুলো এমনভাবে সাজিয়েছে, বিশাল লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পুরো রাস্তা ভরা কিন্তু এই পাটকাঠি। ওই যে ওরা সামনে যাচ্ছে, তো চলুন ওদেরকে ধরে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি আওয়াজ পাচ্ছেন সকালবেলার পাখির কিচির মিচির, ঝগড়াঝাঁটি? তো সত্যি সকালে এই জিনিসগুলো, মানে সকাল সকাল যদি আমরা না উঠি এই জিনিসগুলো অনুভব করতে পারবো না। না, তাও গ্রাম অঞ্চলে সবসময় পাখির ডাকটা পাওয়া যায়, শহরে তো সেরকম সত্যি বলতে পাখির ডাক শোনাই যায় না। আর গ্রামের দিকে এটা কি, সকালবেলা উঠলেই পাখির ডাকটা একদম ক্লিয়ারভাবে কানে ওঠে, ঘুম থেকে উঠলেই কেন সাপ পাওয়া যায়। তো চলুন আর বেশি কথা বলছি না, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে সারাদিন আমরা কি করি। আর এই জায়গাটা কি বলুন দেখি, এখানে যে পাট কেটে জাগ দেয়, দিলে পাট পচে গেলে তারপরে পাট ছাড়ায়। এই যে এখন সব আসবে, সবাই কাজ করবে। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের পাট কেমন ছাড়ানো হয়, ছোট্ট করে অল্প করে। তো এখানটাও সেরকম পাট ছাড়ানো হবে। তো চলুন, রাস্তার মধ্যে গাড়ি যাওয়া আসা করছে, আর চারিদিকে এইরকম ছোট্ট 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 মানে পুকুর কাটা আছে, পুকুরে এরকম সব জাগ দেওয়া পাট, এই যে মাটি দিয়ে জাগ দেওয়া পাট কাটি সব রোদ্দুরে রাস্তার ধারে শোকাচ্ছে। এই যে দেখুন ভোরবেলা থেকে উঠেছে সেই মানুষজন। রেস্ট নিতে বসে গেলে কি করবো, তুমি কত দূরে বসে গল্প করছি। ভালো, এই জায়গাটা কিন্তু এই বেশ বসার সুন্দর একটা জায়গা। মানে কদিন পরে দেখো ফুল ফুলের ফুলে বিভিন্ন রকম ফুলের গাছ লাগিয়েছে। ওই যে একটা দোকান দেবো, কাগজ ফুল। এখানে একটা দোকান ছিল তো, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে তনুদের বাড়ির এই জায়গাটা, এটা হচ্ছে আশ্রম বলে, এটা মোড়ের আশ্রম তনুদের বাড়ি। আর এখানে দুটো বাড়ির পরেরই তনুরই বাড়ি। তাহলে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমাকে চিনি উঠে সারপ্রাইজ দিচ্ছি। চিনি ঘুম থেকে উঠে গেছে, ওই আমরা যখন বেরিয়েছি তার পরে পরে উঠে গিয়ে ফোন করেছে মার ফোন দিয়ে, যে পাপা তোমরা আসবে কখন। তো সেজন্য আর আজকে একটু দেরি করলাম না, বেরিয়ে এলাম তাড়াতাড়ি। তা আমরা যখন হাঁটতে আসি তখন কিন্তু আমরা কটা ফুলও তুলে নিয়ে যাই। দেখো বেশি পাইনি, পেয়েছি। তো এইখানে রাস্তাতে আস্তে আস্তে হাতের কাছে যে কটা ফুল পাই তুলতে তুলতে আসি। আমি কটা নিই, আমার বান্ধবীকেও কটা দিই। ওই দেখো কি বাবার চিনি হাঁটতে বেরিয়েছে, ওই যে ওই যে দেখো দুই দাদু নাতনি মিলে বেরিয়েছে হাঁটতে। ভোর 4টে হাঁটা শুরু করেছে এরা। আস্তে 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 আস্তে। তুমি উঠে গেছিল আজকে কেন?
হ্যাঁ এমনি ঘুম নাই কেন কেন হাঁটছিলে, হাঁটাহাঁটি করছিলে? হাঁটাহাঁটি করছিলে? দেখছিলাম মা না কোন অব্দি গেছিলে? ওই অব্দি গেছিলাম, ওই অব্দি গেছিলাম। তা আমি নাই, আমি তো গেছিলাম ওই অনেক দূর। তুমি ওঠো কেন ঘুম দিয়ে? দাদা বলছে ওই দিক দিয়ে যাই। হ্যাঁ তুমি ঘুম দিয়ে উঠেছো কেন? সকালে কি কাজ তোমার? কালকে সকালে পড়া ছিল 7টার সময়, বাবা ম্যাডাম আর ঘুম ভাগে না, মাস্টার চলে এসছে, তারপরে জোর করে উঠিয়েছি। তারপর পাপাকে নালিশ করছে, পাপা জানো মা না আমাকে ঘুমাতে দেয়নি। আজকে পড়া নেই তো, আজকে সেই 4:30টার সময় উঠে গেছে। আজকে পড়াচ্ছি, আজকে পড়া নেই, মানি বললে পড়াবে না, আজকে ছুটি। আজকে পড়া, আজকে ছুটি। আজকে পড়া। তো সকালবেলা তো দেখলেন সব কিছু কাজ বাজ চিনির মাম্মামও করলো, আমিও অনেক কাজ ছিল। আমি বাবা গেছিলাম, মানে আপনাদেরকে দেখানো হয়নি, এই যে দোকান ঘরের কাজের জন্য যে কাঠ চেরাই হবে ওই চিড়ে নিয়ে এলাম। এই যে কাঠ দেখুন, এই চিড়ে নিয়ে এসেছি কাঠগুলো দিয়ে এখন এরকমভাবে রেখেছি। 2-3 দিনের ভেতরে কাজ শুরু হবে আমাদের দোকান ঘরের, এরকম ইয়ে আছে। তো কথা হয়ে আছে, দেখি কবে কি হয়। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে হবে অবশ্যই। তো আরও একটা জিনিস, এখন আমরা যাব বাঁশ কাটতে, আর একটা মাত্র বাঁশ লাগবে আমাদের। বাঁশ হলে কমপ্লিট হয়ে যাবে, রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে দেবো, এই টার্গেটে আছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা এখানে দেখাচ্ছি, এই যে সামনে দেখেছেন কি সুন্দর এরকম একটা ডিজাইন হয়েছে। বাবা বলেছিল এই যে ডিজাইনটা পুরো একদম এইরকমভাবে 2 সাইডেও করব, এই সাইডেও করব, ওই সাইডেও করব। পেছনটা করার ইচ্ছে নেই, দেখি যতদূর পারি করব, কেন এটা তাড়াতাড়ি আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে। তো দেখি এখন যাব বাঁশ কাটতে, তো সেটাও শেয়ার করছি আপনাদেরকে। আজকে আমরা সারাদিন কী কী করি সবটাই দেখাচ্ছি, কিন্তু এই সকাল থেকে শুরু করেছি, সন্ধ্যাবেলা শেষ করব, একদম কথা দিলাম। আর আপনারা দেখতে থাকবেন অবশ্যই। এই দেখো না, এই যে আবার এই সামনে এইভাবে ইট বিছিয়েছি, কেননা এত ইট তো নাই, যে কটা আছে এই পাশ দিয়ে না দিলে টিনের জল তো খুব কাটিয়ে যাবে একেবারে, এই জন্যই ওর পর পড়বে। এই জন্যই এই ইট দিয়ে তারপর আবার মাটিতে না লিপলে, দুয়ার গোড়া সমান না থাকলে ভালো লাগে না দেখ। আমি আগে এই কথাটা বলছি, আবার বলতেছি, দেখো দুয়ার গোড়া ঘর যেরকম ভাঙাচুর হোক গে, দুয়ারটা সুন্দর থাকলে সুন্দর দেখা যায়। এই জন্যই আমি বলি, সেই আগে বলছিলাম এই গল্পটা, বাড়ির শোভা বাগ বাগিচা, ঘরের শোভা ডোয়া, নারীর শোভা শীতের সিঁদুর, ঘাটের শোভা খেওয়া। ঘাটে যদি খেওয়া না থাকে ভালো দেখা যায় না, আর মেয়ে ছেলের মাথায় সিঁদুর না থাকলে ভালো লাগে না। আগে বা আমার কিরম দেখা যেত, আর এখন বা আমার কিরম লাগে দেখছি। এই জন্যই, আর ঘর যদি ভাঙাচুর হয়, ডোয়াটা সুন্দর হলি, নিচেটা ভালো লেফা পোছা থাকলে ভালো লাগে দেখতে। সবাই সামনেরটাই দেখে, ভিতরে আর কিছু দেখে না। ঘরটা যদি শীতের সময় হতো কবে সারা হয়ে যেত। এধারে পাড়াগার কাজ তো, পাড়াগায় এখন পাট কাটা, এধারে জলে ভিজানো আবার ছাড়ানো, এধারে ধান লাগানো, মানে পাট কাঠে সব ধান লাগাচ্ছে মাঠে। এই জন্য মুনিশও পাওয়া যায় না, সেমন বৃষ্টিতে শুরু করছে। মেঘের তো আমেশা ওই রয়েছে, মানে মেঘ হলেই পড়বে, এই জন্যই এত লেট হয়ে যাচ্ছে করতে। ছেলেটার এই ডিজাইনটা করতেছে, এই ডিজাইনটা করলে তারপরে রং করে ছেড়ে দেবো। উনুনটাও শুকিয়ে গেছে, উনুন এখন রান্না করা যাবে। আগুন দিয়েছিলাম কয়দিন, আগুন দিয়ে দিয়ে শুকিয়ে গেছে, উনুন দিয়ে শক্ত হয়ে গেছে, এখন রান্না করা যাবে। এই উনুনটা এইখানে আরেকটা করে পাপড়ি দিলে ভালো লাগতো, কিন্তু লেপটি খুব কষ্ট হবে, এমনি সাজাইয়া বানাই কষ্ট হবে দেই, আর পাপড়ি দিলাম না। কাজ করে পরিশ্রম হয়ে গেছে। প্রথম বাগান থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি, বাঁশ কেটে এনে যে চটা বানিয়েছি, কেউ কাবেরি বলে, কেউ চটা বলে, আমরা চটা বলে গিয়ে।
আর এই পাশে কিরকম ডিজাইন হচ্ছে দেখেন, আপনাদের পছন্দ হয় কি না। এই ডিজাইনটা বানাচ্ছি, এখানে আর একটা চোটা যাবে, কোনো লাগছিল না তাই এখানে আর একটা যাবে, এখানে আর একটা হবে, এই পাশে আর একটা হবে। ডিজাইন করতে গেলে অনেক টাইম লাগে, সময় লাগে, মানে এইসব কেটে কেটে সাইজ করে বানাতে অনেক টাইম লাগে, আর পরিশ্রমটা বেশি, এ কাজ কম, কাজ দেখা যাবে না অতটা, কিন্তু টাইম লাগবে অনেক। এখন 4টে বাজে, 3:30 বাজে, এটা করতে করতে 4টে বেজে যাবে। আজকে এই পাঁচটা শেষ করে রেখে দেবো, আগামীকাল ওই 5টা ধরবো, 3-5টা করবো, 1 2 3, এই 5টা করবো না। সেই যে স্নান টান করে রেডি হয়ে পড়েছি, একটু বাজারে যাব। তো বাজারে বেরাচ্ছি, তখন ম্যাডামের ইচ্ছে যে একটু ঘুরতে যাব, না গেলে হতো না। কাজগুলো সারছি না যাওয়ার জন্য। মানে আজকে বেরিয়ে একদম পুরো ফুল রেডি হয়ে আছে। সত্যি আজকে সারাদিন খুব খাটাখাটি নিয়েছে, আপনারা হয়তো দেখাতে পেরেছি কতটা জানি না। আমারও কষ্ট হয়নি। হ্যাঁ, ও ঘরে অনেক কাজ বাজ করেছে। তো যাই হোক, তাহলে যাই আমি, তাহলে সঞ্জিতার কাছে গাড়িটা নিয়ে আসি। অনেকদিনই কোথাও যাওয়া হয় না, মাঝে মাঝে ইচ্ছা এদিক ওদিক একটু যাই। আগে যখন পড়তে যেতাম, টিউশন যেতাম, একটু এদিক ওদিক যাওয়া হতো, ওইখানে থাকলো, দীঘায় থাকলো, তাও মার সাথে বেরানো হতো। এখানে এসে আর কোথাও বেরানো হয় না। যিনি কিন্তু পড়াতে আসার বান্ধবী, ওর সঙ্গে একটু কথা হয়, তাছাড়া আর কোথাও সেভাবে যাওয়া হয় না। আর দূরে তো কোথাও না, সেই যাওয়ার মধ্যে শুধু শ্বশুরবাড়ি আর এইখানে। তো বলছি একটু নিয়ে যেতে, তাও দেখো এত কিপটা মানুষ, তাও নিয়ে যেতে। না না, ঠিক আছে, তুমি রেডি হও, তাহলে আমি আসি, আমি ফোন করছি গিয়ে। কারণ দাদার আবার গাড়ি নাজিরপুর যায়, তো দাদা দেখি কেমন, যদি পেলাম তো গেলাম, নাহলে হলো না। ঠিক আছে, মজা বুঝবে কেমন লাগে। তো যাই হোক, তো চলুন যাই, নিয়ে আসি। এতদিন পরে যখন একটা, এই যে যদি গাড়ি পেলাম তাহলে হলো, নাহলে যাওয়া হলো না। মেকআপটা করবো, সে মেকআপের খরচাটা দিই না, বেশি মেকআপ করতে হবে না, হালকা মেকআপ নিয়ে। তো যাই হোক, যাই না, ও হালকা মেকআপই করে। তো যাই হোক, যাই, যখন আজকে ইচ্ছে হয়েছে ওর, নিয়ে যাই। আমিও ঠিকঠাক সেরকম বেরোতে পারি না, তো যাই, একবার নিয়ে যাই। তো চলো, রেডি হতে থাকো, আমি রেডি নিয়ে আসছি গাড়ি। ঠিক আছে, যাবো, নিয়ে যাবো। আজ কিন্তু বেশ একটু গরমও পড়েছে, যেদিন বেরাবো ভাবি সেদিনই গরম পড়ে। তো এদিকে কিন্তু আখিকেও আমরা নিয়েছি, বলেছি চলো ঘুরে আসি। তো চলো, সবাই মিলে রেডি হয়েছি, এখন যাওয়া যাক। চিনি এসে এখানে একটু ছবি তুললো। এই যে আমরা কোন জায়গায় এসেছি বলো? এখানে কি সুন্দর ছোট ছোট ঘর করা আছে। আজকে প্রথম আসলাম, অনেকদিনই হয়েছে এখানে, আজকে আমরা প্রথম আসলাম। আমি মোমো খাবো। ঠিক আছে, চলো। হরিপুর বাজার থেকে আর একটু সামনে এসেই এখানে হয়েছে, এটা নতুন। প্রথম বলতে তাও 3-4 মাস হয়ে গেল, আজকে আমরা প্রথম আসলাম। এই যে সব কুটির নাও, কি খাবে এবার বলো? চা। আমি তো মোমো। তুমি মোমো? আগে মোমো। মোমো। তো চিনি আর রাখি মোমো খেতে চেয়েছিল, কিন্তু এখানে মোমো নেই। ওরা আজ খাবে চিকেন পকোড়া, আর আমাদের ললিপপ। ওই তো এখানে অনেক কিছুই নেই। এটা মানে মেনুতে আছে অনেক কিছুই, এই যে, কিন্তু এখানে অনেক কিছুই নেই। ললিপপ। হ্যাঁ, তা আমরা নিয়েছি দুজনে দুটো চা, আর ওদের খাবে চিকেন পকোড়া। যাই হোক, তুমি খুশি তো? কেন গরম লাগছে? ফ্যান চালাতে হবে, এখানে ফ্যানের ব্যবস্থা নেই। ঘরগুলো কিন্তু বেশ পছন্দ। আমি ভাবছিলাম কি আমাদের রান্নাঘরটা খুলে এরকম খুব ভালো হতো। দেখো ওই ঘরটা পুরো ঘেরা। চা দুটো? হ্যাঁ, দুটো চা, একটা পকোড়া। চা খাচ্ছি, বাচ্চাদের না 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 না, আমাদের চা। দাও, আখি খাও। গরম। আস্তে আস্তে, গরম আছে বাবা। তো আমার এবার একটু ক্যাফে দেখলে চা খেতে খুব ইচ্ছে করে। ক্যাফে মানে তো চা বলো, চায়ের আড্ডা, চাটা খুব ভালো বানায় বেশ। এইখানে কিন্তু আরেকটা ক্যাফে আছে, ওই যে ওইখানটা, ওইটা আগে আমরা খেতাম। ওইটাও খাই আমরা, দুটোই ভালো, ওইটাই বেশি আসা হয়। এটা আছে প্রথমবার আসলাম, কারণ এদের নিয়ে এসে এদের একটু দেখালাম ঘুরে। ওইখানে শুধু এমনি বসে খাওয়া দাওয়া, ওরা তো আর বুঝবে না, তাই ওদের একটু ঘুরে দেখালাম। আচ্ছা, বিশেষ করে আঁকি কেমন লাগলো? ভালো যে না? একটা চায় হলো না,
আবার একটা চা নিয়ে আনতে হয়েছে। ভালো লাগলো চাটা। সত্যি ভালো হয়েছে চাটা। তোমার হয়নি এখনো? হয়েছে খাওয়া? এখানে কি একটু গরম বেশি, ঠান্ডা বৃষ্টির সময় বেশি ভালো লাগে। পাখানেই তো একদম গরম, গরমের ভিতরে চলো গরম চা খেতে খেতেই চলো। বাড়ি যাবে না আর কোথাও যাবে? বাড়ি গিয়ে আলুর দম আর রুটি রান্না করবো। আচ্ছা, আজকে রাত্রে ভালো হয়েছে। ওটা কেন অন্য করবে? এই যে হঠাৎ একটা প্ল্যান হয়ে গেল, তো সত্যি অনেকদিন দুজনে বেরানো হয়নি, আজকে বেরালাম অনেকদিন পর। বেরানো হয় ফ্যামিলির সঙ্গে, তো আজকে দুজনে টাইম স্পেন্ড করলাম, একটু ভালো লাগলো। আর প্রচণ্ড গরম, তো যাই খাই অল্প খেলেও দুজন মিলে বেরিয়েছি, একটু টাইম করেছি, দারুণ লেগেছে। সঙ্গে চিনি, আর ওদিকে আমার একটা শালি হয় ছোট্ট, আপনারা তো চেনেন নাকি, আর আপনাদের চিনি বুড়ি। দাও তো ওরা পকোড়া খেলো, আমরা দুজন চা খাই। এখন চাই বাড়ির দিকে। আর ভিডিওটা বড় করব না, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত দেখাবো কথা দিয়েছিলাম, ভিডিও দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানটায় শেষ করছি, এখন বাড়ি যাব, কেন সঞ্জিতদার জোরকে আবার গাড়ি দিতে হবে। তো টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।